নমস্কার, এখন দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন আমি কিছু উপকরণ সাজিয়ে নিয়ে এসেছি আজকে অন্য ধরনের কিছু একটা করতে চলেছি। দেখুন এখানে আমার এই বাটিটার এক বাটি ময়দা আছে, আপনারা আটা দিয়েও করতে পারেন। এখানে 150 গ্রামের মতন আমার ময়দা আছে, মাপা নেই, তবে আমি আন্দাজে বললাম। আর লাগছে আমার চিনি, এখানে 100 গ্রামের একটু বেশি চিনি আছে, আন্দাজেই নিয়েছি। কেন আমার তো বাড়িতে তো আমরা তো একসঙ্গে আনি, মাপার সময় জায়গা নেই, তাই আন্দাজে একটা বোঝা যায় যে চিনিটা কতটা হতে পারে। আর এখানটা আমি কিছুটা তেল নিয়েছি, সাদা তেল, আর একটা ডিম নিয়েছি, আর নিয়েছি একটু তিল, আর লাগছে আমার এই চামচটার ভর্তির থেকে একটু কম আছে 1 চামচ ইস্ট। চলুন আমি কি করতে চলেছি আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন এখানে আমি একটা কাচের বাটি নিয়েছি, এর মধ্যে আমি ডিমটা ভেঙে নেব। দেখুন ডিমটা আমি ভেঙে নিয়েছি, আমি এর থেকে কুসুমটা তুলে রাখবো। দেখুন কুসুমটা আমি তুলে রেখেছি, আমি এর মধ্যে সব উপকরণ দেব। দেখুন এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল সম্পূর্ণটা, খুব ভালো করে ফেটিয়ে নেব তেল আর ডিমের সাদা অংশটা। চিনিটা সম্পূর্ণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ আমি ফেটিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো ডিমের কুসুমটা, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন চিনিটা খুব ভালো করে গলে গেছে, আমি এবার দিয়ে দেবো ময়দাটা সম্পূর্ণ এর মধ্যে আমি যে ইস্টটা নিয়েছিলাম সেই ইস্টটা সম্পূর্ণ দিয়ে দেবো। দেখুন আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার নিয়েছি। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইবার করে বেল আইকনটি টিপে দেবেন। আমি যে রান্নাগুলো ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আমি যে প্রসেসে করছি আপনারা সেই প্রসেসে করে দেখুন, খুব ভালো হবে, খুবই সুন্দর হবে। দেখুন আমি এগুলো সব একটা যেরকম ময়দা মাখা হয় লুচি পরোটা, তার থেকে একটু নরম করে আমি এটা মেখে ফিরে আসছি। মাখার আগে বলে রাখি নুন এইটুকু দিয়ে দেবো স্বাদ অনুসারে। আমি মেখে ফিরে আসছি। দেখুন সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল লাগলে অল্প করে জল দিয়ে মাখবো, যদি জল না লাগে তাহলে জল একটুও দেবো না। মেখে ফিরে আসছি। দেখুন আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি, আমার এই চামচটার 1 চামচের মতো জল লেগেছে। আমি এবার হাতে তেল দিয়ে এটা আমি রেখে দেবো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন এটা কতটা নরম হয়ে গেছে। এবার একটু আমি হাত দিয়ে আর একটু মেখে নেবো এটা। দেখুন হাতে একটু তেল মেখে আমি এবার ছোটো ছোটো লেচি করে নেব। দেখুন আমি 4টে লেচি করে নিয়েছি, আমি এবার একটু হালকা হাতে বেলে নেব। দেখুন এখানে আমি অল্প করে আটা দেবো, ময়দাটা দিয়ে হালকা হাতে একটু অল্প, বেশি বড় করব না, একটু বেলে নেব। দেখুন আমি এইটুকু বড় করেছি, আমি এবার এই ছুরিটা দিয়ে এরকম একটু দাগ দিয়ে নেব। আমি এবার উপরে সাদা তিল একটু ছড়িয়ে দেবো, একটু সুন্দর হওয়ার জন্য সাদা তিল একটু ছড়িয়ে দিয়ে একটু বেলে নেবো বেলুন দিয়ে, যাতে তিলগুলো খুলে না যায়। চলুন এবার গ্যাসে ফিরে যাই, বাকিগুলো আমি এই প্রসেসে বেলবো। দেখুন আমি সবগুলো বেলে নিয়েছি, চলুন এবার গ্যাসে ফিরে যাই। দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়েছি এখানে। আমি এখানে একটা একটা করে এবার এখানে ছেড়ে দেবো। দেখুন আমি আস্তে আস্তে এরকম করে করে ভাজবো। আমি এবারে আলতো হাতে উল্টে দেবো। দেখুন আমি এবার এটা তুলে নিচ্ছি, তুলে বাকিগুলো এই প্রসেসে ভেজে আসছি। দেখুন কত সুন্দর হচ্ছে, এইটাও আমি তুলে নেব। দেখুন একই জিনিস দিয়ে 2 রকম করে ভাজা যাবে। আপনারা যদি মনে করেন ছাকা তেলে ভাজবেন না, আপনারা এরকম করেও ভেজে নিতে পারেন তাওয়ার মধ্যে। আমি একটা তাওয়ার মধ্যে আপনাদের দেখালাম, আপনাদের যেরকম ভালো লাগবে সেরকম করবেন। ছাকা তেলেও ভাজা যাবে, আবার তাওয়ার মধ্যে দিয়েও এরকম করে ভাজা যাবে। আমি এটা ভেজে ফিরে আসছি। দেখুন সবসময় লুচি পরোটা খেতে ভালো লাগে না, যদি আপনারা এরকম করেও খান খেতে ভালো লাগবে। সবসময় তো একই রকম খেতে ভালো লাগে না। এটা এত সুন্দর হয়েছে, আপনারা না খেলে বুঝতে পারবেন। একবার আমার মতন করে চেষ্টা করে দেখুন, ট্রাই করতে পারেন একবার। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের দেখলাম, আমি তাওয়ারটাও দেখালাম, আবার ছাকা তেলেরটাও দেখালাম। আপনাদের যেটা ভালো লাগে সেইভাবে করে খেয়ে দেখুন। সবসময় তো একরকম খেতে ভালো লাগে না। এই ডিম, ইস্ট, কর্নফ্লাওয়ার, চিনি সব ময়দা দিয়ে করে দেখুন, আশা করি ভালো লাগবে। আমরা মাঝে মাঝে এটা করে থাকি, আমার ছেলে ছুটির দিনে খেতে খুব ভালোবাসে।
আজকে রবিবার, সেই জন্য সকালবেলা করলাম। আপনারা করে দেখুন, খুবই ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।